আমার রোল ছিল 1091, সেখান থেকে গেছে 2091। স্যার আমার ফর্ম ফিল আপই করায় নাই। স্যার নিজের কাজটা করে নেয়। 2টা বছর যে ক্ষতি হয়ে গেল, এই বাচ্চা দুটোর দায়ভার এখন কে নেবে? আজ থেকে শুরু হয়েছে 2025-এর যে এইচএসসি পরীক্ষা, সেটি শুরু হয়েছে এবং আমরা দেখছি যে এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা বাজে এবং বিভিন্ন কেন্দ্রে কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তবে আমার সঙ্গে দুইজন শিক্ষার্থী রয়েছেন এবং এই দুইজন শিক্ষার্থী হচ্ছে মূলত উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। ঠিক কী কারণে প্রবেশ করতে পারেনি একটু তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। গত 23 তারিখে আসার পর আমি জানতে পারি আমার অ্যাডমিট আসে নাই। তা ওনারা বলে নাই, ওনারা আমার ফ্যামিলিকেও জানে নাই। ওনারা বলে নাই, স্যারদের দায়িত্ব ছিল, যে স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব ছিল যে ওনারা একবার হলো দেখার যে আমার অ্যাডমিটটা ফর্ম ফিল আপ হয়েছে কিনা। আমি জানানো সত্ত্বেও ওনারা কিছু করেন। অফিসে এসে দেখে আমার ফর্ম ফিল আপই হয় না। আমার স্যার আমার ফর্ম ফিল আপই করায় নাই, যে কারণে আমার অ্যাডমিট আসে নাই। তারপর ওনারা বলছে আমাদের টাইম দিছে যে আমরা কইরা দিব 24 তারিখ থেকে 25 তারিখ, এই যে আজকে 9টা পর্যন্ত আমাদের অপেক্ষা করা রাখছে যে আমাদের দিবে। এখনও বলতেছে দিবে, বোর্ডে লোক যাবে, ওনারা পাঠায় রাখছে আমাদের অ্যাডমিট পাবো, কিন্তু পাইতেছি না এখনো। আমরা এখানে বসে রয়েছি আমাদের পরীক্ষা দেওয়ার আশায়। ওনারা কিছুই করতেছে না। টেস্টে সব সাবজেক্টে উত্তীর্ণ হয়েছি, পরে আমার বেতন ফ্রি ঠিক সব যা আছে অ্যাডমিট ফ্রি আমি সব দিছি, এখানে সব দিয়েছি, সব কিছু আছে। 12টা পর্যন্ত এখানে আমার গার্জিয়ান সহ পরিবার সহ সবাই মিলে মিটিং করা হয়েছে যে আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেবো। রাত্রে বলছে, অনেক কথাবার্তা হওয়ার পর ওনারা রিকোয়েস্ট করছে, না তোমরা কিছু কইরো না, আমরা সব দেখবো। স্যার শুধু আমাকে একটাই দোষ দিতেছে, মানে কিছু না পারলে শুধু আমার নাম দেখে, আমি কিছু ঠিক মতো করি নাই, সব দোষ আমার। কিন্তু স্যার নিজের কাজটা করে নেয়। আমি নাকি 24 মাসের বেতন দিই নাই। আমি 24 মান্থের বেতন আমি ক্লিয়ার করছি, ফর্ম ফিল আপের বেতন ক্লিয়ার করছি। আমি সব ক্লিয়ার করার পরেও উনি আমার কাজটা করে দেয় নাই। দ্যাটস ওয়াই আমি দিতে পারলাম না এইচএসসি। আরো 1653 জন 93 জন পরীক্ষা দিতেছে, ওনাদের সবারটা দেখলো, আমারটা দেখলো না। আমি রেগুলার শিক্ষার্থী, আমি রেগুলার ক্লাস করি, ক্লাস ক্যাপ্টেন আমি, তাও আমার একবার একটা চান্স ওনারা দেখে নাই। আমার রোল ছিল 1091, সেখান থেকে গেছে 2091। আর আমার এখনো 1091 আরেক ছেলে এসে বসে রয়েছে। বলছে যে কোনো মিডিয়া বা কোনো কিছু কোনো জায়গায় আপনারা জানাবেন না, এবং চিল্লাপাল্লা করলে আশেপাশের লোকজন জানবে, স্কুলের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর আপনাদের বাচ্চার দায়িত্ব আমরা নিলাম, যেভাবে হোক বেলা 10টার মধ্যে 10টার ভিতরে আপনাদের বাচ্চাকে আমি স্কুলে ঢুকে দিলেই হলো। উনি ক্লাস টিচারে সাসপেন্ড করে আমাদের কি দিল উনি? আমাদের যে বাচ্চা দুইটা বছর যে ক্ষতি হয়ে গেল, এই বাচ্চা দুটোর দায়ভার এখন কে নেবে? আমি যেটা জানতে পেরেছি যে উনি যে শ্রেণী শিক্ষক যে ডক্টর আমিনুর রহমান, তার মানে অবহেলা বা নেগলিজেন্সের জন্য এই ঘটনাটা ঘটেছে। তো সেজন্য আমি জিজ্ঞেস করেছি যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে। এইরকম একটা সেন্সিটিভ ব্যাপার, যে ছাত্রদের লাইফের ব্যাপার, তারপরে তো আর তাকে অলরেডি তারা এখান থেকে সাসপেন্ড করেছে সাময়িকভাবে। যদি গার্জিয়ানরা যদি আমাদের কাছেও কোনো অভিযোগ দেয়, আমাদের এন্ড থেকে যদি দেখার যে আমরা দেখব যে আমাদের আইনিভাবে আমাদের যে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে, আমরা সেভাবে ব্যবস্থা করব।